হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে কোনো কাপড়ের ভিডিও নিয়ে আসিনি। আজ আমি চলে এসেছি কিছু আলুর বস্তা নিয়ে। এই আলুর বস্তাটি দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করে আজ আপনাদেরকে দেখাবো। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক। তো এখানে আমার একটা বস্তা হলেই কিন্তু আজকের পাপোশটি হয়ে যাবে। তো সবার প্রথমেই কিন্তু এই মাথাটা আর এই মাথাটাকে আমি কেটে নিব। এখন যেটা করব, এই বস্তাটাকে এইভাবে টেনে ধরে ধরে এইভাবে চেপে ধরে ধরে সেলাই করতে থাকবো। তো এখানে আমি লাল সুতো দিয়ে সেলাই করব, তাহলে আর সুতো দেখাই যাবে না। আপনারা চাইলে অন্য কালারের সুতো দিয়ে কিন্তু এই বস্তাটাকে সেলাই করতে পারেন। তো চলুন প্রথমে সেলাইটা করে নেই। একদম খুব ঘন ঘন করে সেলাই করে সুন্দর করে এই বস্তাটাকে রেডি করে নিব প্রথমে, তারপরে কাটিং করে একটা শেপ দিয়ে নিব। এই যে বন্ধুরা, এখানে আমি কিন্তু সেলাই করে নিলাম। এই যে দেখুন, একদম খুব ঘন ঘন করে পরপর আমি সেলাইগুলি দিয়েছি, আর পরপর সেলাইগুলি দেওয়াতে কিন্তু অনেকটা শক্ত হয়েছে। এখন আবার কাটিং করে নিতে হবে। তো কাটিংটা আমি এই পেপারটা দিয়ে একটা ডাইস করে নিয়েছি। এই পেপারটার মধ্যে রেখে এই শেপে আমি এখন এটাকে কাটিং করে নিব। এবার আমি এই শেপ দিয়ে করে নিচ্ছি, আপনারা যে কোনো শেপ এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন, সুন্দর করে কেটে নিলাম। এখন যেটা করতে হবে, এর চারপাশে একটা পাইপিং বসিয়ে দিতে হবে। তো পাইপিংটা আমি এই কাপড়টা দিয়ে বসাবো। আর এখানে কাপড়টা 2 ইঞ্চি চওড়া আছে, এভাবে চওড়া 2 ইঞ্চি। আর একটা সাইড এরকম ভাবে কিন্তু আমি মুড়িয়ে সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে রেখেছি। তো এখন যেটা করব, এইভাবে ধরে তারপরে চারপাশে ঘুরিয়ে সেলাই দিয়ে তারপরে পাইপিংটা আমি ওই পাশে নিয়ে নেব। এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমার পাপোশটা পুরোপুরি রেডি করা হয়ে গেল। এই যে দেখুন, দুই পাশেই কিন্তু এই পাপোশটাকে ব্যবহার করা যাবে। আর কাপড় দিয়ে এই সাইডটাকে আমি পাইপিং বসিয়ে দেওয়াতে কিন্তু আরো সুন্দর ফুটে উঠেছে। আর এখানে আমি এই শেপের করে নিয়ে পাপোশটা তৈরি করেছি। আরেক পিস আমি বাড়িতে ব্যবহার করছি। এই যে দেখুন, এটাকে আমি বাড়িতে সবসময় ব্যবহার করছি এই বর্ষার মধ্যে। এটাকে আমি চৌকো সাইজ করে নিয়েছি, মানে শেপ আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো এটাকে আমি বাড়িতে ব্যবহার করছি আজকে অনেক দিন যাবত এই বর্ষার মধ্যে। কারণ কি, সুতির কাপড়ের পাপোশ কিন্তু এই বর্ষার মধ্যে একবার ভিজে গেলে খুব তাড়াতাড়ি শুকাতে চায় না। আর এই জিনিসটা কিন্তু ভিজে গেলে 10 মিনিটের মধ্যেই কিন্তু আবার শুকিয়ে যায় একটু ঝুলিয়ে দিলে। আর এটাকে কিন্তু এই বর্ষার মধ্যে ব্যবহার করে আমি অনেকটাই আমার উপকার হচ্ছে। কারণ কি, আমার যেহেতু ঘরে ডগি রয়েছে, ওই ডগিকে বারবার এই বর্ষার মধ্যে বাইরে নিয়ে যেতে হচ্ছে, ঘুরতে যেতে হচ্ছে, আর বারবার ঘরে আসতে হচ্ছে। তাতে করে আমার পাপোশ অনেক প্রচুর লেগে যাচ্ছে। তাই এই কারণে আমি একটা আইডিয়া বের করে নিলাম। আমার ঘরে এই আলুর বস্তাটা পড়েছিল, 2 পিস বস্তা পড়েছিল। তো এই 2 পিস বস্তা দিয়ে আমি প্রথমে এটাকে ব্যবহার করে তারপরে কিন্তু আপনাদের সাথে এটাকে শেয়ার করলাম যে হ্যাঁ, এই জিনিসটা দিয়ে কিন্তু পাপোশ তৈরি করে ব্যবহার করে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু সুবিধা হবে। তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তা আজকের এই পাপোশটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন, সকলের সাথে শেয়ার করবেন।
আর এরকম ধরনের যদি আরো নতুন নতুন আইডিয়া পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।